ছানার মিষ্টি তো প্রায় খেয়েই থাকি। ছানা না থাকলে কীভাবে মিষ্টি বানাবে সেটা একটু দেখে নাও বন্ধুরা। আজকে বানিয়ে নিয়েছি ময়দার মিষ্টি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবারও চলে এসেছি একটি নতুন ভিডিওতে। চলো, আগে প্রথমে জলটা বসিয়ে দিয়েছি, জলের মধ্যে 3টে এলাচ দিয়ে দিলাম। মিষ্টির সেরাটা আগে বানাতে হবে। এখানে নিয়েছি ময়দা 1 বাটি পরিমাণে। প্রথমে ভেবেছিলাম অল্প করেই বানাবো, সেই জন্য 1 বাটি ময়দা নিয়েছি। চলো, একটা থালার মধ্যে ময়দাটা নিয়ে নিলাম। পরে ভাবলাম না আরেকটু দিয়ে দিই, তো তারপরে আমি আরেকটু ময়দা অ্যাড করে দিয়েছিলাম। চলো, ময়দার মধ্যে দিয়ে দেবো এবার চিনি। চিনি এখানে কিন্তু আমি 2 চামচ পরিমাণে দিয়েছি। খুব বেশি এখানটা চিনি অ্যাড করব না, যেহেতু মিষ্টি সেরাটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দিয়েছি তেল। ব্যাস, তেল দেওয়ার পর এবার ভালো করে মেখে নেব। এইদিকে কিন্তু জলটা বেশ ফুটতেও শুরু করে দিয়েছে। জলের মধ্যে এবার চিনি দিতে হবে। চলো, চিনিটা নিয়ে নিই। এখানে 1 বাটি পরিমাণে চিনিটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে চিনির পরিমাপটা এর থেকে বেশিও নিতে পারো বা কমও করে নিতে পারো। চলো, জলের মধ্যে এবার চিনিটা দিয়ে দিচ্ছি। জলটা এবার ফুটতে থাকুক, ততক্ষণ আমরা ময়দাটা ভালো করে মেখে নিই। চলো, ময়দাটাকে আগে ভালো করে মিক্স করে নিচ্ছি। তেল, চিনি, তারপরে মাখবো। খুব সুন্দর করে কিন্তু মিক্সটা করে নিতে হবে। চাইলে তোমরা চিনিটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে পারো কিছুক্ষণ। আমার কাছে সময় ছিল না বলে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারিনি। আর দেখো, একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম খাবার সোডা। ব্যাস, খাবার সোডা বেশি দেওয়ার প্রয়োজন নেই, খুবই সামান্য দিলে কিন্তু হয়ে যাবে। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল অ্যাড করে কিন্তু ময়দাটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। ঠিক যেরকম লুচি বানানো হয় সেরকমই, কিন্তু একটু তার থেকে নরম করে মেখে নিতে হবে। তো একবারে জল না দিয়ে মাঝে মধ্যে জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা একটু টাইম নিয়ে মেখে নিতে হবে। ময়দা মাখা কিন্তু কমপ্লিট বন্ধুরা। এবার এর উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে একটু আবার মেখে নেব। চলো, এদিকে দেখো জলটা বেশ ভালো রকমই ফুটে গেছে, আরও ফুটবে, আর একটু কম করে নিতে হবে। দেখো, তেল দিয়ে আর একটু ডলে নিচ্ছি ভালো করে। তারপর লেচি কেটে নেব, একদম ছোট ছোট করে। তোমরা যেরকম চাও, মানে যত বড় সাইজ চাও কি ছোট চাও সেই হিসেবে তোমরা লেচিটা কেটে নেবে। আমি দেখো একটু ছোট ছোট করে লেচিটা কেটে নিচ্ছি, কারণ ভাজার পর ফুলে উঠবে। এইভাবে বেশ একটু টাইম নিয়ে করে নিতে হবে, তাহলে কিন্তু দারুণ স্বাদের মিষ্টি তৈরি হয়ে যাবে। দেখো, আমি কিন্তু এই সাইজগুলো করে নেব, সেই জন্য ওরকম লেচি কেটে নিলাম। এদিকে কড়া বসিয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, ততক্ষণে আমি লেচিগুলো গোল গোল করে নিই। চলো, দেখো লেচিগুলো একটু গোল গোল করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু গোল করে নিতে হবে, রাফলি থাকলে হবে না, একদম স্মুথভাবে কিন্তু গোলটা করে নিতে হবে। দেখো, সবগুলো গোল করা হয়ে গেছে। চলো, এবার একে একে ভেজে নিতে হবে। তেলটা খুব বেশি ভালো গরম না হলেও চলবে বন্ধুরা। মিডিয়াম যখন গরম হবে ঠিক তখনই কিন্তু আমরা এই ময়দাগুলো দিয়ে দেব। চলো, একে একে দিয়ে দিচ্ছি ময়দার বলগুলো। গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে কিন্তু ময়দার বলগুলো আমরা ভেজে নেব। হাই বা মিডিয়াম করা যাবে না, কারণ ভেতরে ভাজা হবে না নইলে। একদম লো রেখেই কিন্তু এই ময়দার বলগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথমে উল্টোতে যাবে না বন্ধুরা, দেখবে একদিক হয়ে গেছে ঠিক তখনই কিন্তু উল্টে নেবে। তো দেখো, উল্টে দিয়েছি। এইভাবেই কিন্তু একটু টাইম নিয়ে আমি উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নেব। দেখো কতটা সুন্দর লাগছে এখনই দেখতে। দেখো, এখন এক রকমের সাইজ আছে বন্ধুরা। এরপর যখন আমরা মিষ্টি সেরার মধ্যে দেব তখন কিন্তু আরও বেশি বড় হবে। এদিকে কিন্তু জল অনেকটাই মরে এসেছে, আর একটু মারতে হবে। দেখো, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। চলো, এবার কিন্তু দিয়ে দেবো মিষ্টি সেরার মধ্যে। মিষ্টি সেরাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো, অফ করে দিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা। গ্যাসের ফ্লেমটা অফ রেখেই কিন্তু দিয়ে দিচ্ছি এই ময়দার মিষ্টিগুলো। ব্যাস, একে একে সবগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে বন্ধুরা। বেশিক্ষণ রাখলে হবে না, আবার মিষ্টি সেরার মধ্যে কিছুক্ষণ রেখে তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখলে এবার গলে যাবে। ওই 5 মিনিট মতো রেখে তুলে নেব। তো আমি কিন্তু এবার মিষ্টিগুলো তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে মিষ্টিটা, আর খেতে ঠিক ততটাই লোভনীয় হয়েছিল বন্ধুরা। ভাবছো কি, একবার বানিয়ে দেখো না বন্ধুরা। কথা দিলাম, একবার খেলে নিশ্চয়ই বারবার খেতে ইচ্ছে করবে।
ঝটপট বানিয়ে নাও এইভাবে ময়দার মিষ্টি, খুব সহজে। যেরকম লুচি বানাতে টাইম লাগে ঠিক সেরকমভাবেই টাইমটা লাগবে এই মিষ্টি বানাতে। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট আমি বানিয়ে নিয়েছিলাম আজকে এই ময়দার মিষ্টি। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও অনেক উৎসাহ করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তোমাদের জন্য আরও ঘরোয়া রেসিপি আমি নিয়ে আসতে পারবো তোমাদের লাইক শেয়ার কমেন্ট দেখে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই বন্ধুরা।